বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন গত পর্বগুলোতে আমরা এসেছি বাংলাদেশের উপকূলীয় জেলার নোয়াখালী সর্বদক্ষিণের উপজেলা হাতিয়ায়। দেখেছি ভাঙন কবলিত হাতিয়ায় কি আছে, কেমন আছে, জানিয়েছি এখানে আসার সহজ উপায় সহ নানা বিষয়। আজ পড়ন্ত বিকেলে রওনা হয়েছি হাতিয়ার আরও দক্ষিণে বাংলাদেশের আরেক ভূস্বর্গ নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। হাতিয়া থেকে নিঝুম দ্বীপ দুভাবে যাওয়া যায়, একটি সড়ক পথে আরেকটি পানি পথে। যারা সড়ক পথে নিঝুম দ্বীপ যাওয়ার পরিকল্পনায় আছেন তারা খুব মন দিয়ে দেখে নিন, এভাবেই আপনাকে মোটরসাইকেলে ওসখালী থেকে হাতিয়া দ্বীপের সর্বদক্ষিণের মুক্তারিয়া ঘাটে আসতে হবে। তো দেখতে থাকুন পথ, আর আমরা জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল, কোন নদীর অববাহিকায় হাতিয়ার দ্বীপ গড়ে উঠেছে? এর সঠিক উত্তর হল মেঘনা। এবারে 10,917টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 9,172টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন খুলনার নিউ মার্কেটের আব্দুল বাতেন। কংগ্রাচুলেশনস, আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইজে। প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন, আর বাকিরা আমার সাথে মোটরসাইকেলে শক্ত করে বসে থাকুন। হাতিয়ার ওসখালী থেকে নিঝুম দ্বীপ যেতে মুক্তারিয়ার ঘাট পর্যন্ত 45 কিলোমিটার পথ। যেতে পথে সাউদিয়া বাজার, চৌমোহনী বাজার, সাগরিয়া বাজার, বাংলা বাজার, বীরবিরি বাজার, সেন্টার বাজার, জাহাজমারা বাস স্ট্যান্ড পার হয়ে মোহাম্মদ আলী সুইচ পেরোলেই মুক্তারিয়ার ঘাট চলে আসবেন। এই রাস্তাটুকু মোটরসাইকেলে যেতে কম বেশি 2 ঘন্টার মতো সময় লাগে। দুজনের জন্য একটি মোটরসাইকেল আপনি 350 থেকে 400 টাকার মধ্যে ভাড়া করতে পারবেন। মুক্তারিয়া ঘাট ছাড়াও জাইল্লাখালী ঘাট পার হয়ে আপনি নিঝুম দ্বীপ যেতে পারবেন। তবে মনে রাখবেন, সড়ক পথে হাতিয়া থেকে নিঝুম দ্বীপ যাওয়াটা এক বিশাল অ্যাডভেঞ্চার। সেক্ষেত্রে পানিপথে হাতিয়ার তমরুদ্দিন ঘাট থেকে সরাসরি ট্রলারে নিঝুম দ্বীপের নামার বাজার চলে আসা অনেক আরামদায়ক। হাতিয়ার তমরুদ্দিন ঘাটে সকালে ঢাকা থেকে আসা লঞ্চ যাত্রীদের নিয়ে কানেক্টিং ট্রলার সার্ভিস ছেড়ে যায় নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। এরপর আপনাকে ট্রলারে নিঝুম দ্বীপ যেতে হলে রিজার্ভ করতে হবে অথবা ভাগ্যের উপর নির্ভর করে ঘাটে বসে থাকতে হবে। তবে যাদের তাড়াহুড়ো আছে এবং যারা অ্যাডভেঞ্চার করতে করতে নিঝুম দ্বীপ যেতে চান তাদের জন্য সড়ক পথ মানে মোটরসাইকেলই উত্তম। হাতিয়া উপজেলায় রাস্তা আছে, তবে তা দ্বীপের সর্বত্র যোগাযোগের জন্য যথেষ্ট না। যাত্রী পরিবহনে বাস, জিপ, টমটম, টেম্পু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। হাতিয়ায় অধিকাংশ রাস্তা এখনো কাঁচা, তাই বর্ষাকালে সড়ক পথ যেটুকু পাকা সেটুকু চলাচলের যোগ্য থাকে। আমরা এসেছি শীতের শেষে, তাই শর্টকাটে কাঁচা পাকা রাস্তা মিলিয়ে এসে গেলাম হাতিয়া দ্বীপের সর্বদক্ষিণের মুক্তারিয়ার ঘাটে। বাংলা লিংক। বন্ধুরা, আপনারা এখন যে নদীটি দেখছেন তার নাম মুক্তারিয়ার খাল। এটা মেঘনা নদীর একটা শাখা নদী। এই মুক্তারিয়ার খালের ওপারেই নিঝুম দ্বীপ। এপারে মুক্তারিয়া ঘাট, ওপারে CDSP ঘাট। এই ঘাট থেকে প্রতি আধা ঘন্টা পরপর ইঞ্জিনের খেয়া নৌকা ছেড়ে যায় এবং ওপার থেকে ছেড়ে আসে। ঘাট পারাপারে জনপ্রতি 10 টাকা এবং মোটরসাইকেল প্রতি 40 টাকা ভাড়া দিতে হবে। পারাপারের সময় লাগে 10 মিনিটের মতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পাওয়া যায়। খেয়া না থাকলে নৌকা ভাড়া নিয়েও আপনি ওপারে যেতে পারবেন। যেহেতু অজানার উদ্দেশ্যে যাত্রা করেছি, তাই মুক্তারিয়ার ঘাটে এসে নৌকার জন্য অপেক্ষা করতে করতে হালকা কিছু নাস্তা সেরে নিতে পারেন। তো খেয়া পার হয়ে CDSP ঘাটে যেতে যেতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736 এই নম্বরে। নম্বরটা আমি আবার বলি, 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আমরা এখন এসে গেছি আমাদের বহু প্রতীক্ষিত নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপ সম্পর্কে আমাদের তেমন কোনো চাক্ষুষ ধারণাই নেই। ছবি দেখে, গল্প শুনে নিঝুম দ্বীপকে যেটুকু চিনেছিলাম তার সাথে মেলাতে পারছি না। সুখের সংবাদ হলো, ঘাট পার হয়েই আমরা ভাড়ার মোটরসাইকেল পেয়ে গেলাম। CDSP ঘাট থেকে নামার বাজার যাব আমরা। ভাড়া 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। দাম দর করে নিন।
এখান থেকে রিক্সা করেও যেতে পারবেন। আর যদি কিছু না পান তাহলে সিডিএসপি থেকে নামার বাজার 12 কিলোমিটার পথে সোজা হেঁটে চলে যান। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। অচেনা জনপথে চলতে চলতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? সম্ভব উত্তরগুলো হচ্ছে এ ভোলা, বি চট্টগ্রাম, সি নোয়াখালী। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত। আর আমরা এখন পার হচ্ছি নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজার। এই বাজারেও থাকার হোটেল আছে, তবে আমরা থাকবো নামার বাজারে আগে থেকে বুকিং দিয়ে আসা নিঝুম রিসোর্টে। সিডিএসপি ঘাট থেকে নামার বাজার পর্যন্ত পুরো রাস্তাটা কাঁচা রাস্তা। বর্ষায় এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না, তখন দুপায়ের উপরে ভরসা। সারাদিনের জার্নি এবং মোটরসাইকেলের ঝাঁকুনিতে আমাদের অবস্থা টাইট। তাই আজ আর নয়, দেখা হবে আগামীকাল সকালে। শুভ সকাল। বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালীর দক্ষিণের উপজেলা হাতিয়ার সর্বদক্ষিণের চর নিঝুম দ্বীপ থেকে শিমুল ফুলের রক্তিম আভায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতরাতে আমরা এসেছি হাতিয়ার থেকে সড়ক পথে মোটরসাইকেলে চেপে মুক্তারিয়ার খাল পার হয়ে নিঝুম দ্বীপের নামার বাজারের নিঝুম রিসোর্টে। আজ থেকে বাংলা লিংক বাংলা পথে নিঝুম দ্বীপ অভিযান শুরু হবে। আপনারা যারা নিঝুম দ্বীপ বেড়াতে এসেছেন তারা মিলিয়ে নিন, আর যারা আসবো করছেন তারা মন দিয়ে দেখে নিন প্রাকৃতিক নিসর্গ, সাগর, নদী বেষ্টিত, বন বনানীতে ঘেরা হাজার হাজার হরিণের আবাসস্থল মায়াময় নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের এটা হচ্ছে নিঝুম রিসোর্ট। অবকাশ আর নিঝুম রিসোর্ট একই জিনিসের দুইটা নাম। আমরা আগে ভুল করছিলাম যে অবকাশ একটা থাকার জায়গা হবে, আবার নিঝুম রিসোর্ট একটা থাকার জায়গা হবে। আসলে এই দুটোই একই জিনিস। সুন্দর, ভিতরে দেখবেন, আসেন। এটা হচ্ছে বেসিক রুম। এর ভাড়া হচ্ছে ১,৫০০ টাকা। দুইটা বেড আছে, নট ব্যাড, ভালো। একটা বাথরুম আছে, একটা বারান্দা আছে। বারান্দা দেখে আসেন। 1992 সালের দিকে এটি ছিল সাইক্লোন সেন্টার, তারপর ছিল ডাকবাংলো। পরবর্তীতে ডাকবাংলোটি পরিত্যক্ত হয়ে গেলে 2007 সালের দিকে পুনরায় ঠিকঠাক করে ব্যক্তি মালিকানায় নিঝুম রিসোর্টে যাত্রা শুরু হয়। এটা হচ্ছে ডরমেটরি। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা খাট। 12 জন থাকতে পারবেন যারা টিম আসবেন। বাথরুম মনে হয় কয়টা আছে? তিনটা বাথরুম আছে। 12টা খাট। ভাড়া মাত্র 3,000। যারা ল্যাবিশ উপরে 2 জন থাকবেন 1,500। যারা এক ভেলা থাকবেন তারা 3,000-এ 12 জন। দেখেন, নিঝুম দ্বীপের নিঝুম রিসোর্টে থাকতে চাইলে আপনারা আগে থেকে বুকিং দিয়ে আসতে পারেন। এই নিঝুম রিসোর্টে 42টা খাট আছে। এবার বুঝেন আপনারা কয়জন একসাথে আসতে পারবেন। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে নিঝুম দ্বীপ অভিযানে। গতরাতে আমরা এসেছি নিঝুম দ্বীপে। আজ থেকে আমরা ঘুরতে থাকবো নিঝুম দ্বীপের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো চলুন পরিচিত হওয়া যাক নিঝুম দ্বীপের সাথে। নিঝুম দ্বীপে আমরা প্রথম আসছি, আর এই দ্বীপে কি আছে না আছে এটা সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই নাই, আমারও নাই। আমরা সামনে যেটা দেখছি এটা হচ্ছে নিঝুম দ্বীপের এই বাজারটার নাম কি? নামার বাজার। এই নামার বাজারে আমরা গতকাল রাত্রে আসছি। এই নামার বাজারে আমরা এই রিসোর্টটাতে থাকছি। সামনে যে বাজারটা আছে এইটা আসেন ঘুরে দেখি। আমার মনে হয় খুব মজার একটা বাজার হবে। আর কটা বাজার আছে আপনাদের এখানে? এখানে 3টে বাজার আছে। নাম কি? একটা হলো বন্দর টিলা বাজার, আচ্ছা। একটা হলো শতফুল বাজার। শতফুল বাজার। শতফুল বাজার
একটা বন্দর টিলা বাজার, একটা হচ্ছে নামার বাজার। একটা আছে উঁচের বাজার, উঁচের উপর বাজার, মানে নামা মানে নিচু, উঁচা মানে উঁচু। উঁচের বাজার। উঁচের বাজারটা কোন দিকে? উঁচের বাজার মেলাদুর, মেলাদুর না, লোক সংখ্যা কম এখানে দুই তিনটা দোকান আছে। ওটা বেশি কিছু না। বাজার দুইটা আপনাদের এখানে কোনো রাস্তা রাস্তা আছে, পাকা রাস্তা? পাকা রাস্তায় এবার করতেছে আর কি, এখনো হয় না। এখনো হয় না। বর্ষায় কি অবস্থা হয়? অনেক অনেক পানি হয়েছে আর কি মাটি মাটি কি কাদা হয়ে যায়? রাস্তা কাদা হয়ে যায়? কাদা হয়ে যায়। মোটরসাইকেল চলে? না, চলে না। মোটরসাইকেল চলে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি বাজারে কি আছে। ওকে, আসেন। বন্ধুরা, আপনারা একটা সাক্ষী হলেন, নিঝুম দ্বীপের প্রথম পাকা রাস্তা তৈরি হচ্ছে। এই দেখেন, একটা বাজার, নামার বাজারটাতে এখানে বড় বড় শেড তৈরি হচ্ছে, পাকা রাস্তা তৈরি হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। আর একটা যোগাযোগ ব্যবস্থা, মোবাইল যোগাযোগ ব্যবস্থা। এখানে মোবাইল নেটওয়ার্ক আছে বললেও ভুল হবে, নাই বললেও ভুল হবে, কারণ বাতাসের সাথে মোবাইল নেটওয়ার্ক যাওয়া আসা করে, কারণ এখানে কোনো টাওয়ার নেই। সমস্ত কোম্পানির মোবাইল নেটওয়ার্ক আছে এবং নাই একই সাথে। এখানে দাঁড়ালে পাওয়া যায়, ওখানে দাঁড়ালে পাওয়া যায় না, ঠিক না? বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নিঝুম দ্বীপে 4টি বাজার আছে: নামার বাজার, উচার বাজার, শতফুল বাজার আর বন্দরটিলা বাজার। মূলত নিঝুম দ্বীপে বিকেলের পর বাজার বসে। বাজারে বসেই সারাদিনের কাজের হিসেব এবং পরদিনের কাজের পরিকল্পনা করা হয়। বাজারের পাশাপাশি এই নামার বাজারটি হল এলাকার মানুষের মিলন ক্ষেত্র। যেহেতু কৃষি কাজ এবং মাছ ধরা নিঝুম দ্বীপের মানুষের প্রধান পেশা, তাই কাজের অবসরে তারা বাজারে জমা হয়ে আড্ডা দিয়ে সময় কাটায়। নামার বাজারে বেশ কয়েকটা হোটেল আছে। খাবারের মান মোটামুটি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি পাবেন, তবে দাম একটু বেশি দিতে হবে। যেহেতু নিঝুম দ্বীপের সাথে মেইনল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা সময় ও খরচ সাপেক্ষ, তাই এলাকার মানুষ তাদের নিজেদের খাদ্য তালিকায় অনেক কিছুই, যেমন চাল, মাছ, মুরগি, ডিম, শাকসবজি, গুড় নিজেরাই উৎপাদন করে থাকে। নিঝুম দ্বীপের অভ্যন্তরে মোটরসাইকেল, সাইকেল, রিক্সা ছাড়া আর কোনো যানবাহন নেই। তবে দ্বীপবাসীর পছন্দের বাহন হল নৌকা। আরেকটা বিষয়, নিঝুম দ্বীপে বিদ্যুৎ নেই, তবে বাজার এলাকায় জেনারেটর দিয়ে সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত আলো চলে। এই হলো মোটামুটি তথ্য। আসুন বন্ধুরা, নিঝুম দ্বীপের অধিবাসীদের সাথে আলাপ করে দেখি তারা কেমন বন্ধু বৎসল। নদীর মাছ নাই? নদীর মাছ এখন নদীর পিছনে বলে জো নাকি একটা আছে নদীতে, সেটা হলে মাছ বেশি হয়, মাছ কম হয়, কি বলে জিনিসটাকে? কাড়াল কাড়াল কাঁঠাল, কাঁঠাল। কাড়াল এখনো আসে নাই, আরো পূর্ণিমা লাগবে, তারপরে কাড়াল আসবে। মানে 15 দিন মাছ আসে, 15 দিন মাছ ধরা যায় না, এরকম কিছু না? মাসের মধ্যে 15 দিনের মধ্যে 7 দিন বা 8 দিন এভাবে কাড়াল হয়। এটাকে আপনারা পূর্ণিমার জোকে বলেন কাঁঠাল। হ্যাঁ, কাড়াল। হ্যাঁ, এই কাঁঠালে মজার একটা জিনিস জানলাম যে কাঁঠাল যখন হয়, মানে যখন পূর্ণিমার জো হয়, 15 দিনে 7 দিন মাছ ধরা পড়ে আর 7 দিন মাছ ধরা পড়ে না। সেই 7 দিন এখন চলছে, সাগর পাড়ের মানুষরা মাছ পাচ্ছে না খেতে, মাছ পারতেছে না, ঠিক না? জি, জি। এখন মাছের খুব আকাল চলছে, আমাদের এখন মানুষ দুর্ভাগ্য বলা চলে। পেরেশান, মানুষ মাছ নাই। তো আসেন, যা আছে সেটাই দেখি। নিঝুম দ্বীপে আপনি মোটরসাইকেল ভাড়া পাবেন আর এই সাইকেল ভাড়া পাবেন। এটা হচ্ছে সাইকেলের ভাড়া দোকান। ভাই এদিকে আসেন, আপনার নাকি দোকান? দোকান কার? কত হয় আপনার এক সাইকেলের ভাড়া? কত ঘন্টা হিসেবে কত? ঘন্টা 15 টাকা। 15 টাকা ঘন্টা। 10 টাকায় হয় না? 10 টাকা তো কম। 10 টাকায় দেবেন, তাই তো? আর যদি সারাদিনের জন্য নিই? সারাদিন 60 টাকা। সারাদিনে 60 টাকা। কতগুলা সাইকেল আছে আপনার? এই 10-12টা। 10-12টা। এরকম আর দোকান কটা আছে? আরেকটা আছে। মোট 2টা সাইকেল ভাড়া দেওয়ার দোকান আছে এই নামার বাজারে। আপনার বাড়ি কি এখানে? কত বছর যাবত? 40-48 এরকম হচ্ছে। 40-48 বছর যাবত? 45 বছর যাবত এখানে থাকেন? আপনি যখন প্রথম এখানে আসছিলেন তখন কতজন লোক ছিল এখানে? একটু ধরেন 100-200 বিরস আসলে সিটা বিটা, সিটা বিটা 200 মতো লোক ছিল। 200 বিরস আসলে। আর এখন কত লোক আছে জানেন? আর 15,000 হইব। 20,000। 45 বছর আগে নিঝুম দ্বীপে 200 মানুষ ছিল। আমাদের এই আঙ্কেল বলতেছেন 200 মানুষ ছিল। 45 বছর পর নিঝুম দ্বীপের মানুষ সংখ্যা এখন 20,000-এরও বেশি নাকি? হ্যাঁ, বেশি বেশি। এখানে কি ভোট টোট হয়?
আর আপনাকে বলি অনুকরণ না হ্যাঁ ইয়ারা ইয়ারা আঙ্গো এরকম এরকম হাত করে শোক হয়েছি কি হয়েছে মাইয়া হয়েছে খালি কতগুলা বলা হয়েছে আপনার কতগুলা আছে আপনার কি 11টা তো বন্ধুরা, নিঝুম দ্বীপে এসে আমাদের আরো একটা ভ্রমণ ইচ্ছে পূরণ হলো। আজ নামার বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দেব বাকি সময়টা। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব নিঝুম দ্বীপের দারুণ দারুণ লোকেশনে, পরিচয় করিয়ে দেব অজানা অনেক কিছুর সাথে। নিঝুম দ্বীপ অভিযানে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আগে ভাগে বিদায় নিচ্ছি। আপনারাও নিঝুম দ্বীপ দেখতে থাকুন, জানতে থাকুন, সাথে সাথে ভালো থাকুন, সুখে থাকুন। এটা হচ্ছে নিঝুম দ্বীপের একটা ঔষধের দোকান। নিঝুম দ্বীপের কোনো হাসপাতাল আছে নাই, কোনো স্বাস্থ্য কেন্দ্র আছে, নিঝুম দ্বীপের কোনো ডাক্তার নেই, যা সর্বস্ব এই ওষুধের দোকানে। তবে আমরা ওষুধের দোকানে আজকে ওষুধ কেনার জন্য একটা দারুণ একটা জিনিস আপনাদের দেখাবো। মধু, একদম খাঁটি মধু। এটা আপনি দেখছেন স্যাম্পল, এটা কেমন হবে, এটা এক একটা স্যাম্পল, কিন্তু আসল গোডাউনটা আছে পিছনে। ভাই আপনার নামটা আমাকে বলেন। আমার নাম ডাক্তার খবিরুল হক বেলাল। আপনি এই দ্বীপের মানুষগুলার জন্য কি একমাত্র ডাক্তার? আমি একমাত্র ট্রেনিং প্রাপ্ত ডাক্তার। ট্রেনিং প্রাপ্ত ডাক্তার। মানে এই দ্বীপের মানুষের কি ধরনের রোগ সাধারণত বেশি হয়? এখানে ডায়রিয়া, আমশা, চর্মরোগ, তারপরে জন্ডিস, এই ধরনের রোগ একটু বেশি। আর যদি বড় কোনো রোগ হয় তাহলে কোথায় যেতে হয়? হাসপাতাল হাতিয়া, হাতিয়া আর নাহলে নোয়াখালী নোয়াখালী না হয় হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আপনি তো জানেন আমরা মধু দেখতে আসছি, একটু দেখান আমাদেরকে মধু। এই তো মধু আছে। আর ভিতরে? এই তো আছে। আসেন আসেন। ও ও ও ও, ও, মধু দেখা যাচ্ছে না, সরি। ভিতরে কিছু ড্রাম আছে, কন্টেনার আছে, এগুলো ভর্তি মধু আছে। মধু সাধারণত কোন মাসের দিকে সংগ্রহ করেন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বৈশাখ জ্যৈষ্ঠ। আর এখন তো আমাদের শীতকাল চলছে, তার মানে কি মাস? এখন এখানে মধু নেই। এখন হচ্ছে যা আপনি সংগ্রহ করে যা রাখছেন সংগ্রহ সেটাই করছি তাই বিক্রি করি। এখন মধুর দাম আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধুর দামের মধ্যে পার্থক্য কত হয়? পার্থক্য বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মধুর দাম 200 টাকা, এখন 300 টাকা বিক্রি করি আমরা। মধু কিন্তু পিওর হওয়া চাই। হ্যাঁ, এটা খাবো আমরা কিন্তু এখন। পিওর পিওর হ্যাঁ? পিওর পিওর Sure? 100%। ওকে ওকে। এটা কোন মধু? কেওড়া 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 ফুলের মধু। কেওড়া ফুল। বাস বাস, আন্না আন্না, কেওড়া ফুলের মধু। এটাও 300 টাকা। আর এটা হলো গেওয়া। নেন, এটা নেন। কিভাবে বুঝবো আমি গেওয়া ফুলের মধু? এটা স্বাদে ডিফারেন্স আছে, আর ফ্লেভারে ডিফারেন্স আছে, আর এমনি একটু লিকুইড। ও আচ্ছা, গেওয়া ফুলের মধুটা একটু লিকুইড, মানে একটু নরম হবে, এই যে টাল করছে একটু একটু। আর কেওড়া ফুলের মধুটা বেশ ঘন, তিতে স্বাদ, একটু তিতে না, একটু তিতে না, তিতে ঠিক বলা যাবে না, একটু তিতা তিতা। এখানে দুটোই আছে আপনার। কোনটা খাওয়ার জন্য মানে স্বাস্থ্যকর কোনটা? দুইটা স্বাস্থ্যকর, কোনটা থেকে কোনটা কম না? কোনটা চেয়ে কোনটা কম না, যেহেতু এটা 100% পিওর। বাংলা লিংক।